সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজ আমি ক্লাসে রয়েছি পূর্ণদেব কুমার পাল, ট্রেড ইনস্ট্রাক্টর, চারুকলা বিভাগ থেকে। শিক্ষার্থী বন্ধুরা যেখান থেকে ক্লাসটি যুক্ত হচ্ছেন, আমি সকলকে স্বাগত এবং শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা চারুকলায় ভর্তি হয়ে রয়েছেন এবং কোর্সটি করছেন, তারা অবশ্যই প্র্যাকটিক্যালি অনেক ভালো প্র্যাকটিস করবেন এবং আমি এটা বারবার বলে থাকি, অবশ্যই আপনাদের নিয়মিত 1 ঘন্টা করে টাইম নিয়ে প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নবম ব্যাচে ভর্তির সুযোগ রয়েছে। আপনারা চাইলে অবশ্যই নবম ব্যাচে ভর্তি হতে পারেন। ফর্ম ফিল আপের কার্যক্রম যেভাবে চলেছে, আশা করি আপনারা সবাই ফর্ম ফিল আপ করেছেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা চারুকলার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্টিল লাইফ। স্টিল লাইফ অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, আবার অনেকের কাছে অনেক সহজ মনে হয়। তো স্টিল লাইফ প্র্যাকটিস করার জন্য যে বিষয়টি অতীব জরুরি, সেটা হচ্ছে প্রচুর লাইন প্র্যাকটিস করতে হবে। প্রচুর লাইন প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনারা শিখতে পারবেন যে কিভাবে করে সুন্দর করে স্টিল লাইফের কাজ করা যায়। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা করব আজকে, সেটা হচ্ছে স্টিল লাইফ নিয়ে। তো আমি বারবার বলে থাকি যে আসলে শুধু আঁকলেই হবে না, আপনাদেরকে জানতে হবে। তো এই বিষয়টিকে সামনে রেখে আমরা আজকে ক্লাসটি পরিচালিত করব। তো যারা ক্লাসে যুক্ত হবেন তারা প্রতিদিনকার মতো কিন্তু আপনাদের নাম, আপনাদের রোল, ব্যাচ লিখে সরাসরি কমেন্ট করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। এবং যদি কোনো ভিডিও এবং সাউন্ড সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সরাসরি কমেন্টে জানাতে পারেন। গত দিনের যে ক্লাসটি ছিল রেখা নিয়ে, এই রেখা নিয়ে কোনো সমস্যা আছে কিনা আমি প্রথমেই আগে জেনে নিতে চাইবো, তারপরে আমরা মোটামুটিভাবে আজকের ক্লাসটি মেন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে সোহেল, এমডি মাহফুজুর রহমান, সোহেল আহমেদ, ইসমাইল হোসেন, ফাতেমা আক্তার, মৌসুমী খানম, শিখা রয়, মন রাফি, ইসমাইল হোসেন, রীতা পান্ডে, মানে যারা যেসব পরিচিত মুখ প্রতিদিন একত্র হয়ে আমরা সেই তারাই আজকে ক্লাসটিতে যুক্ত হয়েছি। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই সততার সাথে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এটাকে ওভারকাম করা সম্ভব। এটা আহামরি কোনো কঠিন বিষয় নয়। আমি পেরেছি, আরেকজন পেরেছে, আপনিও পারবেন। সুতরাং যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে আপনারা সরাসরি প্র্যাকটিস করুন, তাহলে আপনার ডেভেলপটা আপনি দেখতে পাবেন। যেহেতু চারুকলাটা সম্পূর্ণটাই হাতের কাজ, সুতরাং হাতটাকে কিন্তু আপনার নিয়ন্ত্রণের মধ্যে আনতে গেলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কথা আমি বারবার বলে থাকি, অবশ্যই দেখার দক্ষতা বাড়াতে হবে। আমি বারবার বলি যে যারাই ভালো দেখতে জানে তারাই কিন্তু ভালো ছবি আঁকতে পারে। ভালো করে দেখা শিখুন আর সুন্দর করে ছবি আঁকার চেষ্টা করুন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্ট্রিট লাইফ নিয়ে। প্রথমে জেনে নিতে চাইবো, প্রত্যেক জানিয়ে দেবো যে স্ট্রিট লাইফ কাকে বলে। কিন্তু তার আগে গতদিনের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে এবং সম্পূর্ণটা বুঝতে পেরেছেন কিনা, এবং কোনো সমস্যা রয়েছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর যদি সমস্যা না থাকে তাহলে লিখুন যে সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা, পিঙ্কি পিউ যুক্ত হয়েছেন, তুহিন আক্তার যুক্ত হয়েছেন। ওকে, গতকালকে ক্লাসটা থেকে কোনো সমস্যা ছিল? আশা করি আপনাদের ফাতেমা আক্তার বলেছে সমস্যা নেই। আচ্ছা, তো আরও একটা কথা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, যারা সপ্তম এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন, আপনাদের কিন্তু অবশ্যই একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে হবে 15x22 ইঞ্চি মাপে, আপনার পছন্দ মতো। আপনার এই ছবিটি আপনাদের পরীক্ষার সময়ে নির্ধারিত দিনে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এই জন্য আপনাদের ছবিগুলো অবশ্যই করে নিয়ে আসতে হবে।
তো প্রত্যেকেই একটি করে ছবি করবেন। ছবিটা হতে পারে আপনার ভালো লাগার জায়গা থেকে একটি প্রাকৃতিক দৃশ্য, আপনার যেটা ভালো লাগে আপনি সেরকম করে অঙ্কন করবেন এবং এটি বোর্ড বাইন্ডিং করে যখন প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসবেন তখন নিয়ে আসবেন। এটা কিন্তু সপ্তম এবং ষষ্ঠ ব্যাচের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। নীলকাব্য বলেছে যে একটু সমস্যা, জিগজ্যাগ রেখাটা একটু দেখান স্যার। আচ্ছা ঠিক আছে। মিতালি বিশ্বাস যুক্ত হয়েছেন, সুজন হোসাইন। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই আমাদের যে চারুকলা এবং আইসিটি প্রশিক্ষণ কলেজ নামে যে গ্রুপটি রয়েছে সেখানে অনেকেই করোনা ভাইরাসের উপরে যে ছবি করেছিলেন 3 মাসের মধ্যে ছবি দেওয়ার যে কথা ছিল, 3 মাসের মধ্যে যে ছবি দেওয়ার কথা ছিল প্রতিযোগিতামূলক ছবি, এর বিষয়টা ছিল হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষ। তো আমি গতকালকে দেখেছি যে অনেকেই ছবি দিয়েছেন এবং আপনাদের ছবিগুলো খুবই ভালো হয়েছে, আপনাদের চিন্তা চেতনা অনেক ভালো। তো একটা ছবির মধ্যে আপনারা অনেক কিছুই বুঝিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। এবং এতেই প্রমাণিত হয় আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। গত যে প্রতিযোগিতা ছিল সেটা ছিল কিন্তু আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এবং সেখানে 3 জন বিজয়ী হয়েছিলেন। সেখানে 3 জনকে আমরা সরাসরি প্রতিষ্ঠানে ডেকে অথবা তাদের কাছ থেকে সরাসরি ছবিটা কুরিয়ারের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানে এনেছি। সেই ছবিগুলোও কিন্তু প্রদর্শনীতে থাকবে এবং করোনা ভাইরাসের উপরে যারা ছবি করছেন, যাদের ছবিটা খুবই ভালো হবে তাদেরটাও সেখানে থাকবে। তারা কিন্তু অবশ্যই সেই সময় সম্মাননা পাবেন। আচ্ছা, এবং যারা বিভিন্ন ব্যাচে রয়েছেন তারা অবশ্যই প্রতিষ্ঠানে একটি ছবি অঙ্কন করে নিয়ে আসবেন আপনাদের পরীক্ষার সময়। সেটা আমরা পরবর্তীতে ইনস্ট্রাকশন দিব, কিন্তু অবশ্যই আপনাদের যে সপ্তম ব্যাচ এবং ষষ্ঠ ব্যাচ রয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই ছবিও করে আনতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ক্লাস শেষে আমাকে ফোন দিবেন। আমাকে ক্লাস শেষে ফোন দিলে আমি মোটামুটি আপনাদের সাথে আলোচনা করব, ক্লাসের মধ্যে কেউ ফোন দিবেন না। আচ্ছা, তো ঠিক আছে। সেলিন আক্তার বলেছেন স্যার 15x22 দৈর্ঘ্য প্রস্থ, না না না, দৈর্ঘ্যটা হচ্ছে 22 এবং প্রস্থটা হচ্ছে 15। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টিল লাইফ। তো প্রথমেই স্টিল লাইফ কি সেটা একটু জেনে নেওয়া যাক। যারা জানেন তারা অবশ্যই আমাদের সরাসরি আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা জানেন না তারা আমার মাধ্যমে জেনে নেন। স্টিল লাইফটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চারুকলায় স্টিল লাইফ হচ্ছে একটু কঠিন বলা যেতে পারে। তো কঠিন বলছি এ কারণে যে স্টিল লাইফ অর্থাৎ স্টিল বলতে এখানে জড়বস্তুকে বোঝানো হচ্ছে এবং লাইফ বলতে আপনারা সবাই বুঝেন জীবন, যার চলমান আত্মা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, স্টিল লাইফ বলতে কি? মনে করুন যে একটি পেন্সিল, এর মধ্যে কি জীবন সৃষ্টি হবে? একটি রাবার, এটা তো জড়বস্তু, এর মধ্যে কি জীবন সৃষ্টি হবে? অথবা একটি ডাস্টার, এর মধ্যে কি জীবন সৃষ্টি হবে? হবে। অনেকে মনে করছেন কিভাবে একটা ডাস্টারের মধ্যে জীবন সৃষ্টি হবে, কিভাবে একটা পেন্সিলের মধ্যে জীবন সৃষ্টি হবে, কিভাবে পেন্সিল, রাবার, ডাস্টারকে হাঁটতে শুরু করবে? অনেকের মনে প্রশ্ন চলে এসেছে। না শিক্ষার্থী বন্ধুরা, তো বিষয়টি হচ্ছে যে যখন আপনি একটি পেন্সিল আঁকবেন বা যখন একটি রাবার আপনি অঙ্কন করবেন তখন সেই রাবারটা একদম জীবন্ত হতে হবে। জীবন্ত মানে কি? জীবন্ত বলতে এখানে কিন্তু প্রাণের সৃষ্টি হবে না, কথা হচ্ছে যে সেম দেখতে লাগবে। এই যেমনটা আছে, যেমনটা দেখতে লাগছে সেটার জন্য একদম হুবহু এমনটাই লাগে। তো শিক্ষার্থী বন্ধুরা, স্টিল লাইফ অর্থাৎ জড়বস্তুর মধ্যে জীবন সৃষ্টি করা বলতে এটাকেই বোঝানো হয়েছে যে আপনি স্টিল লাইফের কোনো বস্তু যদি অঙ্কন করেন তাহলে সেটা যেন একদম রিয়েল হয়।
আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি কঠিন কেন। কঠিন হওয়ার একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে, একটু খেয়াল করবেন, এই যে পেন্সিলটি রয়েছে, অথবা যদি আমি একটি তালাকে আপনাদের দেখাই, যে তালাটা দেখতে পাচ্ছেন, অথবা ডাস্টারটা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করবেন। এই যে লাইনগুলো দেখুন, এই যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে কিন্তু এই ডাস্টারটা কিন্তু ডাস্টারটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি আঁকতে পারলেন না। কিন্তু মনে করুন না, আপনি একটি গাছ অঙ্কন করছেন, গাছের ডালপালা একটু বাড়ালে কি অসুবিধা আছে? নেই। মনে করুন আপনি ঘরের চাল অঙ্কন করছেন, চালটা একটু বেশি করে দিলেন এক সাইডে, এটা হতে পারে। গাছের ডালপালা বেশি হতেই পারে। কিন্তু এই যে স্টিল লাইফের যেসব কাজগুলো রয়েছে, এগুলো কিন্তু সরাসরি আপনারা ইচ্ছা মতো করে আঁকাবাঁকা করতে পারবেন না। এই জন্য একদম সঠিক করার জন্য এটা কিন্তু দেখুন, একটু খেয়াল করুন, সব দিকেই সমান্তরাল দেখতে পাচ্ছেন, এখানে সমান্তরাল, এখানে সমান্তরাল, মানে দুইটা লাইনই কিন্তু সমদূরবর্তী। তো এই কারণে এই যদি বিষয়টা স্পষ্ট না করতে পারেন আপনি, তাহলে আপনার জন্য স্টিল লাইফ একটু কঠিন। এবার আসুন, এই যে তালাটা দেখতে পাচ্ছেন, এই যে নির্দিষ্ট একটা মাপ রয়েছে, অনেক মাপ আপনাকে ফলো করতে হয়। এই মাপটা ফলো করার জন্য একটু খেয়াল করুন, আমি এইটি অঙ্কন করে আজকে আপনাদেরকে দেখাই। তো এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের পছন্দ মতো আপনাদের বাসায় যতগুলো জড়বস্তু রয়েছে, আপনারা দেখে দেখে সেটাকে অঙ্কন করতে পারেন। আমি বলেছি যে প্রকৃতি হচ্ছে আপনার আসল শিক্ষক। আপনার আশেপাশে যেসব জিনিসপত্র রয়েছে আপনি সেগুলো দেখে দেখে আঁকার চেষ্টা করুন, এবং আপনি যদি এভাবে করে চেষ্টা করেন তাহলে দেখবেন 1 মাস পরে, 2 মাস পরে আপনি অনেক অনেক ডেভেলপ করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই যুক্ত হচ্ছেন। ইমামুল হোসেন বলেছেন যে দেখতে একদম বাস্তবসম্মত হলেই সেইটা জীবন্ত। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছেন। এরপরে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন সজন মণ্ডল, ডলি হালদার, তারপর হচ্ছে তাবাসসুম, যুক্ত হয়েছেন উম্মে সালমা, এবং এসবি সুমন বিশ্বাস, অর্থাৎ সুমন বিশ্বাস, চিন্ময় হালদার যুক্ত হয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কিন্তু ক্লাসে কমেন্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই তালাটি কিভাবে অঙ্কন করতে হবে। এটি একটি স্টিল লাইফের কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখুন তালাটাকে আমি কীরকম দেখছি। এটা হচ্ছে আই লেভেল। মনে করুন আপনার সামনে আপনি অনেকটা সরিয়ে রাখলেন তালাটা, তখন আপনি এর নিচের অংশটা দেখতে পাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? দেখুন, একটু দেখুন, যখন আমরা এই সাইডে রাখলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই নিচের অংশটা দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি ক্রমে ক্রমে দেখুন মাঝখানে নিয়ে আসলাম, তখন কি আপনি দেখতে পাচ্ছেন নিচের অংশটা? দেখতে কিন্তু পাচ্ছেন না। আবার আসুন, যখন আমি নিচে নামালাম তখন দেখুন আপনি এর উপরের অংশটা দেখতে পাচ্ছেন। এইগুলোকেই বলে আই লেভেল। ছবিটা আপনি কোথা থেকে দেখছেন? যখন আপনি মাঝখানে ছিল তখন একেবারে কি করেছেন? 2D দেখেছেন, অর্থাৎ ত্রিমাত্রিক দেখেননি। একটু খেয়াল করুন, ত্রিমাত্রিকতা দেখা যাচ্ছে না। ত্রিমাত্রিক দেখলে কী করতে হবে? এটা উপরে গেলে দেখুন নিচের অংশ দেখতে পাচ্ছেন, তার মানে কি এটা কিন্তু ত্রিমাত্রিক ছবি হয়ে যাচ্ছে। একটু খেয়াল করুন এরকমভাবে। তো দেখার ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে করে আই লেভেলের যে পরিবর্তন হয়। মনে করুন আপনার চোখটা এখানে, মনে করুন আপনার চোখটা এখানে, মনে করুন আপনার চোখটা হচ্ছে এখানে। এখন এই চোখটা আপনি যখন এখানে থাকবেন, এখান থেকে দেখবেন, এটাকে আমরা এখন আর না দেখাই, আমরা যখন চোখ আঁকার অংশ থাকবে তখন আমরা আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দেব যে কিভাবে সুন্দর করে চোখটাকে অঙ্কন করা যায়, খুবই সহজ করে।
তো আবার একটা জিনিস আঁকলে সেটা যদি সুন্দর না হয় তখন কিন্তু আবার একটা খারাপ লাগারও ব্যাপার রয়েছে। তো সব কিছু মিলিয়ে যখন আমরা চোখটা এখানে থাকবে তখন আপনি কিন্তু যেটা দেখবেন, এবার সোজা দেখবেন, যখন এটা উপরে উঠে যাবে তখন দেখুন এই চোখ থেকে এই নিচের অংশটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এবং যখন আপনি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবেন তখন কি করবেন, এখান থেকে উপরের অংশ দেখতে পাচ্ছেন। এটাকেই বলা হয়েছে আই লেভেল। আই লেভেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন ছবি আঁকবেন তখন এই ছবিটা আঁকার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যে জিনিসটা প্রথম থেকে কাজ করে সেটা হলো দেখা, আপনি কোথা থেকে ছবিটাকে সুন্দর করে দেখছেন। আচ্ছা, তো দেখুন একইভাবে যদি আমরা সেটা ডাস্টারকে নিয়ে আসি, একটু খেয়াল করুন। মনে করুন আপনি ডাস্টারের সামনে রয়েছেন, দেখুন তো ডাস্টারের সাইডের অংশগুলো দেখা যাচ্ছে কি না? যাচ্ছে? যাচ্ছে না। যদি আমি এটিকে একটু উপরে ওঠাই, আসুন ভালো করে দেখবেন, কিন্তু একটু উপরে ওঠাই, তাহলে একটু খেয়াল করুন তো যে হ্যাঁ, নিচের কিছু অংশ দেখা যাচ্ছে না? এই নিচের কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু সামান্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আবার যদি আমি এখানে নিয়ে আসি একদম নিচের দিকে, তাহলে দেখবেন যে এর আপনাকেও ফিরতে হবে এর দিকে, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি ক্যামেরাটা কিন্তু হালকা ঘুরিয়ে দিলাম, একটু খেয়াল করুন। এই দেখুন, এটা দেখা যাচ্ছে না? আপনি কিন্তু একই জায়গা থেকে দেখছেন। মনে করুন এই ক্যামেরাটাই হচ্ছে আপনার চোখ, আপনি এই চোখ দিয়ে দেখছেন। এখন দেখুন এই নিচের অংশটা দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করবেন, যাচ্ছে না? আবার মানে আমি আই লেভেল নিয়ে এত আলোচনা করছি কেন? স্টিল লাইফের ক্ষেত্রে এই আই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সাবজেক্ট আপনি কোথা থেকে দেখছেন সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোনটা ছোট কোনটা বড় এগুলো কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। আমি এই দেখার বিষয়, কাছে দূরের বস্তু কিভাবে ছোট বড় করা যায় এটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। যখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম তখন আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে এই অংশটা দেখা যাচ্ছে। আবার মনে করুন আমি এটা ওপরে তুললাম, এরকম ওপরে তুলে দেখুন তো আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম, দেখুন এটা কি দেখা যাচ্ছে? দেখুন তো দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, এবার হয়তো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি জেনে নিতে চাইবো যে আই লেভেলটা কোনো সমস্যা আপনাদের আছে কি না। যারা যারা বুঝতে পারেননি তারা নো লিখুন, আর যারা যারা বুঝতে পেরেছেন তারা ইএস লিখুন। তাহলে আমি বুঝে নেব যে আপনারা আই লেভেলটা কী করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবার যদি আপনি এভাবে দেখেন, দেখুন এভাবে যদি দেখেন, এই সাইড থেকে দেখেন, তাহলে এই অংশটা আপনার কাছে স্পষ্ট, এটা কিন্তু অস্পষ্ট। তাই বলে কি এর এপাশে কি নেই? অবশ্যই আছে। আচ্ছা, তো দেখে নেই যে কারা কারা নো লিখেছেন, কারা কারা ইএস লিখেছেন। যারা আই লেভেল বুঝতে পেরেছেন তারা ইএস লিখুন, যারা বুঝতে পারেননি তারা নো লিখুন। আচ্ছা, এরপরে ইমাম হোসেন বলেছেন খুব সুন্দরভাবে বুঝলাম, ধন্যবাদ স্যার সুন্দরভাবে বোঝানোর জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি ইমামুল হোসাইন, সুন্দর করে বুঝতে পারার জন্য। শিল্পী দেবনাথ বলেছেন ইয়েস, প্রশান্ত বিশ্বাস নো লিখেছেন। আচ্ছা, মনরাফি ইয়েস, সুমন বিশ্বাস ইয়েস লিখেছেন, অর্চনা রানী ইয়েস লিখেছেন, ইসমাইল হোসেন ইয়েস লিখেছেন। এরপরে হচ্ছে নীলকাব্য ইয়েস লিখেছেন, ফাতেমা আক্তার ইয়েস লিখেছেন, এমডি মাহফুজুর রহমান ইয়েস লিখেছেন, চিন্ময় হালদার ইয়েস লিখেছেন, সুজন হোসাইন ইয়েস লিখেছেন এবং শিখার রয় জি লিখেছেন। মৌসুমি খানম লিখেছেন ইয়েস, রিতা পান্ডা লিখেছেন বুঝতে পারছি স্যার, ভেরি গুড। আচ্ছা, আমাদের মধ্যে একজন বুঝতে পারেননি আর সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আমি আবারও রিপিট করব? হ্যাঁ, একটু ছোট্ট করে রিপিট করি, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরও লিখেছেন মিতালি বিশ্বাস না লিখেছেন, আমিরুল ইসলাম ইয়েস লিখেছেন। আচ্ছা, সুমা পাল যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মাত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো বা এতক্ষণ ধরে যে ক্লাসটি দেখলেন আই লেভেলের ক্লাস,
সেটি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। এরপরে আমরা ক্রমে ক্রমে স্টিল লাইফে যাব। তো আমি বলেছি যে আপনাদের শুধু আঁকলেই হবে না, জানতে হবে। আর জানার জন্য আপনাকে কিন্তু একটু সময় ব্যয় করতেই হবে। আচ্ছা, এবার আসুন। তো প্রিয়াঙ্কা বলেছেন বুঝতে পেরেছেন, দীপঙ্কর বলেছেন যে হ্যাঁ বুঝতে পেরেছেন, ঠিক আছে। মিতালি বিশ্বাস এবং আরেকজন ছিলেন প্রশান্ত বিশ্বাস, আপনারা দুইজন বুঝতে পারেননি, এই জন্য আমি আবারও রিপিট করছি। আই লেভেল, আই লেভেলটা হচ্ছে একটি বস্তুকে আপনি কোথা থেকে দেখছেন, এর দূরত্ব, এর উচ্চতা এবং এর দূরত্ব বা উচ্চতা এগুলো নির্ণয় করার ফলে যে প্রক্রিয়া অবলম্বন আমরা করি সেটাকেই বলা হচ্ছে আই লেভেল। যদি আমরা একটি বস্তুকে সরাসরি দেখি, একটু খেয়াল করুন, মনে করুন এটা হচ্ছে একটা বস্তু, অর্থাৎ কি এটা একটা ডাস্টার। এই ডাস্টারটাকে আমরা না দেখে আমরা সরাসরি একটি তালাকে দেখাই। আসুন, এই যে দেখুন, এই তালাটা দেখতে পাচ্ছি না? এবার এখান থেকে সরাসরি আপনারা দেখুন, মনে করুন এই ক্যামেরাটাই হচ্ছে আপনাদের চোখ। যখন আপনি এভাবে দেখছেন তখন কি নিচের অংশটা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন কি না? না, পাচ্ছেন না। আবার এই অংশটাও আপনি ভালো করে নিচের অংশ দেখতে পাচ্ছেন না। তার মানে কি এখানে কি এই অংশটা উচ্চতা নেই? এই তালার কি উচ্চতা নেই? অবশ্যই উচ্চতা রয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই যে না দেখতে পাওয়া, এই যে আপনার একদম উপর থেকে এটাকে সরাসরি দেখা, এই জন্য দেখতে পাচ্ছেন না। আসুন এবার একটু উপরে তুলি, দেখুন তো এবার দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, যখন বস্তুটি উপরে উঠে গেল তখন কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন যে নিচের একটা অংশ রয়েছে। এই যে পরিবর্তনটা, স্থান পরিবর্তনের মাধ্যমে এই যে পরিবর্তনটা হচ্ছে, এটাই হচ্ছে আই লেভেল। দেখুন এই চোখের মাধ্যমে এদিক থেকে দেখলে এটা দেখতে পাবেন। আবার আসুন, যদি আমরা এভাবে মাঝখানে নিয়ে আসি তখন কিন্তু এই চোখের মাধ্যমে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার দেখা যাবে। আবার দেখুন, যদি আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেই, এই দেখুন, ভালো করে খেয়াল করুন, দেখা যাচ্ছে না এই অংশটা? হ্যাঁ। তো একটা বস্তু একটা জায়গাতে থাকার বিশেষ কোনো অবস্থানে থাকলে সেই বস্তুটি কতটুকু কোথায় রয়েছে তার কতটুকু প্রদর্শন আপনি করছেন, এটা স্পষ্ট করে তোলা। তো সরাসরি স্টিল লাইফের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার একটু আঁকাআঁকি করা যাক। অনেকক্ষণ তো বক বক করলাম, বকবকানি হয়তো বা আপনাদের অনেকের কাজে লাগেনি, অনেকের আবার কাজে লেগেছে। ঠিক আছে, তো আমিরুল ইসলাম লিখেছেন জি স্যার দেখতে পাচ্ছি। সুমন বিশ্বাস লিখেছেন ভাই ক্লাস রুটিনটা একটু মেসেঞ্জারে দিবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে আগামীকাল পেয়ে যাবেন, এখনও রেডি হয়নি। হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেওয়া হবে, অসুবিধা নেই। প্রশান্ত বিশ্বাস বলেছেন যে জি স্যার বুঝেছি, ধন্যবাদ। আচ্ছা, স্বাগতম। আচ্ছা, এরপরে ঠিক আছে, এবার কি আমরা কি এবার স্টিল লাইফ অঙ্কন দেখতে যাব? আপনারা কি প্রস্তুত রয়েছেন? তাহলে যদি প্রস্তুত থাকেন আমরা স্টিল লাইফের কাজগুলো করার চেষ্টা করি। তো তার আগে একটা কাজ করি, আমরা এই অংশগুলো মুছে ফেলি। খেয়াল করুন, এভাবে করে দেখুন, যখন আমরা এই তালাটা মাঝখানে রাখলাম তখন দেখতে কেমন লাগছে? আমরা একটা বস্তুকে নিয়ে আমি আঁকছি এই কারণে। আচ্ছা, আর একটা কাজ করি, ওয়েট, মানে এখানে কিন্তু মাপযোগের একটা ব্যাপার রয়েছে। মাপটা সুন্দর হলে আপনি কিন্তু সুন্দর করে ছবিটা একদম সঠিক মাপে আঁকতে পারবেন। আসুন দেখুন, আমি মাঝখান থেকে একটি রেখা দিয়ে নিলাম, ভালো করে খেয়াল করবেন। পেন্সিলটা বড্ড ছোট হয়ে গিয়েছে।
দেখুন, দেখেছেন? এবার এই মাঝখান থেকে আমি একটি রেখা দিয়ে নিলাম। আমি কিন্তু বলেছি যে একটি স্টিল লাইফের কাজ করতে গেলে আপনাকে অনেক প্রিপারেশন নিতে হবে এবং ভালো করে রেখা প্র্যাকটিস করতে হবে। দেখুন, এখানে আমরা ব্যবহার করেছি আনুভূমিক রেখা এবং উলম্ব রেখা, দুইটি রেখা ব্যবহার করেছি। তো এখন খেয়াল করুন, আমি এই যে রেখাটা দিলাম এটা কিন্তু এখানে রয়েছে, এবং এই যে রেখাটা দিলাম এই রেখাটা কই? ভাবুন তো, এই মাঝখানের রেখাটা কোথা থেকে আসলো? এইটা আপনাকে কল্পনা করে নিতে হবে। যদি মাঝখানে রেখাটা থাকে তাহলে দুই দিকে রেখাটা কিন্তু দেওয়াটা সহজ, একই দূরত্বে দেওয়া যাবে। একটু খেয়াল করুন। দেখুন তো, আবার ঠিক এখান থেকে যতটুকু যাবে এখান থেকে ততটুকু যাবে। রেখা প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো হবে না, দেখতে পাচ্ছেন? এবার আপনাকে একটু ভাবতে হবে, এটা কি বর্গাকৃতির নাকি হচ্ছে আয়তর মতো? একটু খেয়াল করুন, এখান থেকে এইটুকু, তাই না? আবার এখান থেকে এইটুকু, দেখি তো এখান থেকে এইটুকু কি না? না, এর দৈর্ঘ্যটা কিন্তু বেশি আর প্রস্থ কম, সুতরাং এটাকে আমরা বর্গাকৃতির বলতে পারবো না। তাহলে দেখুন, এখানে দৈর্ঘ্যটা বেশি আর এখানে প্রস্থটা কম রয়েছে, সুতরাং আমরা একটু ভাবতে হবে। আমি একটা বিষয় দিয়েই, মানে একটা প্র্যাকটিস দিয়েই আপনাদের স্টিল লাইফের সমগ্র ধারণা প্রদান করব। আজকের ক্লাসটি যারা দেখবেন, স্টিল লাইফ মানে যে ধরনের জিনিস হোক না কেন আপনি অঙ্কন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ক্লাসটি অবশ্যই মিস করবেন না, থাকবেন আমাদের সাথে। তো এবার দেখুন, আমরা এভাবে করে, এই দেখুন, আমি কিন্তু একবারেই দিচ্ছি না, আমি বারবার টানছি। এই বারবার টানার অর্থ কি? আমি কি রেখা একবারে দিতে পারি না? হ্যাঁ, আমি কিন্তু রেখা একবারে দিতে পারি, কিন্তু এই বারবার টানার মাধ্যমে আপনার রেখাটি অত্যন্ত সফট হবে। আর যদি আপনি একবারে দিতে চান, আসুন, এই দেখুন, আমি কি একবারে দিতে পারতাম না? আমি কিন্তু একবারেই দিতে পারতাম, কিন্তু কেন আমি দেইনি? এটা কিন্তু রেখাটা হার্ড হয়ে যেত এবং বিভিন্ন জায়গাতে কাঁপুনি থাকতো, রেখার কম্পন থাকতো, যেটা আপনার কাজটাকে নষ্ট করে দিত। এই জন্য এবার দেখুন, দেখেছেন আমাদের কিন্তু এই অংশটা হয়ে গিয়েছে। একটু খেয়াল করবেন, এরপর ডিজাইনটাও আমরা করব একদম সেম, এরকম যেরকম আছে সেরকমটা করার চেষ্টা করব। এবার আসুন, তালাটা কিন্তু খোলা অবস্থায় রয়েছে, এই দেখেন খোলা অবস্থায় রয়েছে। তো খোলা অবস্থায় প্র্যাকটিস করার জন্য এইখানটার একটু সামান্য পরিবর্তন হয়, এখানটা সামান্য পরিবর্তন হয়, যেটা আপনাদের জন্য একটু সমস্যা হবে। এই জন্য আমি তালাটা লাগিয়ে দিলাম, তালা লাগিয়ে দিয়েছি। এবার আমরা ক্লাস থেকে কেউ বেরোতে পারবেন না, সবাইকে তালা লাগিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, দেখি ছোটো ছোটো কমেন্ট রয়েছে। আমরা কিন্তু এটা পারফেক্টভাবে এঁকে নিয়েছি, বাকিটা আমি কথা বলছি বাকিটা। আচ্ছা, ইমামুল হোসেন বলেছেন যে নো বকবকানি স্যার, এভাবেই ক্লাস নিলে সবাই খুব ভালো বুঝবে স্যার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এরপরে রয়েছেন হচ্ছে আমিরুল ইসলাম, বলেছেন যে বক বক করলে যদি কাজ হয় তাহলে বক বক করাই ভালো, আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বেশি বেশি করে বক বকই করবো। আচ্ছা, এরপরে রয়েছেন হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন হচ্ছে শান্ত সরকার যুক্ত হয়েছেন, এবং সুজন হুসাইন বলেছেন বের হতে চাই না স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনাদের কিন্তু সবাইকে তালা লাগিয়ে দিয়েছি। দেখুন, এই তালাটা কিন্তু খোলা ছিল, সবাইকে তালা লাগিয়ে দিয়েছি। এখন ক্লাস থেকে কেউ বেরোতে পারবেন না। ওকে, এই তালাটা খুলবো, তখন ক্লাস থেকে বের হবেন। ওকে, তাহলে আপনারা দেখে নিলেন যে আসলে এই যে অংশটা কিভাবে করতে হবে। এবার আসুন, এইখানে সামান্য একটু বাঁকানো রয়েছে, খেয়াল করুন ভালো করে, সামান্য বাঁকানো রয়েছে না? এই মাঝখানটাকে ফলো করুন। এই মাঝখান থেকে আপনি এখান থেকে সামান্য সামনে আসুন,
এখান থেকে সামান্য সামনে আসুন। দেখুন এখান থেকে যতটুকু আসবেন এখান থেকে কিন্তু আপনাকে ততটুকু আসতে হবে। এই যে বস্তুটা বানানো হয়েছে, যিনি এটি বানিয়েছেন তিনি কিন্তু এই মাপযোগ ঠিক করে সঠিক করে বানিয়েছেন। এবার আসুন, তাহলে এদিক থেকে যতটুকু বাড়লো এদিক থেকে ততটুকু বাড়লো। এবার এইটুকু আপনাকে নিচে যেতে হবে, একটু সামান্য নিচে যেয়ে এটাকে তুলে ফেলতে হবে। এই দেখুন, এই যে খেয়াল করুন ভালো করে, এখান থেকে সামান্য নিচে যেয়ে আমরা এখান থেকে এভাবে করে বুঝতে পারি। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখুন, এই যে পরিবর্তনটা, এই ছোট ছোট পরিবর্তন, এগুলো যদি আপনি সুন্দর করে দেখাতে পারেন তাহলে একটা সময় দেখা যাবে যে এটি অনেক সুন্দর হয়েছে। এরপরে আরও যুক্ত হয়েছেন মন্দিরা বাছা, যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বিশ্বাস, যুক্ত হয়েছেন তারপরে যে সুবর্ণা মালাকার, যুক্ত হয়েছেন প্রশান্ত বিশ্বাস বলেছেন খুব সুন্দর, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে বলেছেন যে সুমন বিশ্বাস, থ্যাংক ইউ স্যার, কেউ ক্লাস থেকে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, ক্লাস থেকে বের হতে হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এভাবে করে কিন্তু আমরা করতে পারি। এই যে দেখুন, আপনারা তো ক্যামেরা থেকে দেখছেন তাই না? আপনারা কি এমন দেখছেন নাকি নিচের অংশ দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরা কিন্তু দেখছি সরাসরি, আমিও কিন্তু নিচের অংশটা দেখতে পাচ্ছি না। এখন এটা উপরে গেলে কেমন হবে আমি সেটাও দেখিয়ে যাব। আচ্ছা, এরপরে একটু খেয়াল করুন, এই যে অংশটা রয়েছে এটা এর থেকে কি বেশি দূরত্ব? একটু ভালো করে খেয়াল করবেন, এই যে ভুলগুলো আমাদের হয় মাপযোগের ক্ষেত্রে। এবার একটু খেয়াল করুন, যদি এখান থেকে এতটুকু হয় তাই না, তাহলে এখান থেকে কি তালার ওই অপরের অংশটা বেশি? না, এর থেকে কিন্তু সামান্য ছোট। খেয়াল করুন, এই দেখুন সামান্য ছোট, বুঝতে পারছেন? সামান্য ছোট। সুতরাং আমরা কি করব, আমরা এভাবে করে ধরে এখান থেকে নিয়ে ঠিক এরকম জায়গা থেকে এরকম নিচেরটা ছোট করে রেখা দিয়ে নিতে পারি যে এর উপরে আর যাবে না, এর উপরে আর যাবে না। আচ্ছা, এবার আসুন এই অংশটা কিভাবে করবেন, এটাও কিন্তু একটা মাপের মধ্যে আপনাকে করতে হবে। কিন্তু কিভাবে করবেন আসুন দেখে নেওয়া যাক। এভাবে কি গোল করে দেবেন? এভাবে যদি গোল করে দেন তাহলে আপনি কিন্তু মহা ভুল করবেন। এভাবে কিন্তু একবারে গোল করে দেওয়া যাবে না। কি করতে হবে তাহলে? এবার দেখুন, এখান থেকে সামান্য ভিতরে আসতে হবে। এই দেখুন, দেখেছেন? আবার এখান থেকে সামান্য ভিতরে আসতে হবে। এই যে দেখেন, এবার আপনাকে একটা কি করতে হবে, এখান থেকে উলম্ব রেখা দিয়ে নিতে হবে যতটুকু আপনি উপরের এই অংশটা বাড়াবেন। আসুন, এই দেখুন, এখান থেকে সুন্দর করে এরকম টানতে টানতে, আমার সাথে প্র্যাকটিস করুন যারা বসে আছেন, এভাবে করে আপনি একটি চতুর্ভুজ এঁকে নিলেন। এই এইভাবে দেখুন ভালো করে, এই দেখুন চতুর্ভুজ এঁকে নিলেন। ক্লিয়ার সবার কাছে? আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো আরও যুক্ত হয়েছেন আমাদের সাথে এমবি সুমন আহমেদ, যুক্ত হয়েছেন, এবং এমডি সুমন আহমেদ। এরপরে যুক্ত হয়েছেন হচ্ছে নাসরিন সুলতানা, ভেরি গুড। অনেকেই যুক্ত হচ্ছেন আজকের ক্লাসটিতে। আমরা কিন্তু আজকের ক্লাসটিতে যেটা হবে সেটা হচ্ছে এই একটা স্টিল লাইফের কাজের মধ্যে আপনার সকল ধরনের স্টিল লাইফের কাজ আপনি করতে পারবেন এই একটা ক্লাস দেখলে, যেহেতু আপনাদের সময় কম এই জন্য। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এবার খেয়াল করুন, আপনি এইটা কতটুকু মোটা করবেন একটু ভাবুন তো। ছোট ছোট করে আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা, তো একটু সমস্যা রয়েছে, তো ঠিক আছে। তো দেখুন এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি অল্প করে দেখুন, এই যে অংশটা এখান থেকে নিচু করেছিলাম, যেখান থেকে নিচু করেছিলাম ঠিক তার পাশাপাশি কিন্তু একটু খেয়াল করুন, ঠিক এমন জায়গাতে এখান যতটুকু নেবেন এখান থেকে কিন্তু আপনাকে ততটুকুই নিতে হবে। স্টিল লাইফ এতটা মানে একটু জটিল টাইপের কেন বলছি, এই কারণেই কিন্তু মাপযোগের বিষয়টা আপনাকে খুব ভালো করে নিতে হবে। আচ্ছা, এরপরে এবার দেখুন, আমরা এখান থেকে কিন্তু হালকা বাঁকিয়ে দেবো, এখান থেকে সামান্য দেখুন, এভাবে করে সামান্য এখান থেকে যে আমরা এখান থেকে এমন করে দেবো, দেখেছেন? আবার ঠিক একই রকমভাবে আপনি এখান থেকে যতটুকু দূরত্ব আমি করেছি এতটুকু দূরত্বে আপনি একটি রেখা দিয়ে নেন, দেখুন, দেখেছেন? আবার ঠিক এখান থেকে ঘুরিয়ে এই সামনে নিয়ে আসুন, এই দেখুন, দেখেছেন? আশা করি বুঝতে পারছেন।
এরপরে আমরা যেটা করব সেটা হলো এইটা সমান্তরালভাবে সুন্দর করে ঘুরিয়ে আনবো। ভালো করে দেখবেন কিন্তু। আসুন, এটা কিন্তু আমরা করে নিলাম এই সাইডটা। এবার আসুন, এখান থেকে ঘুরিয়ে আনতে হবে। এখন এই অংশটা কিন্তু একটু সামান্য উপরে তুলতে হবে। হ্যাঁ, সামান্য উপরে তুলে এটাকে ঘুরিয়ে আনতে হবে। এই দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে এখান থেকে সুন্দর করে আমরা একই রকম পার্থক্য রেখে আমরা এটাকে ঘুরিয়ে আনার চেষ্টা করছি। একটু খেয়াল করুন ভালো করে। দেখতে পাচ্ছেন? এভাবে করে ঘুরিয়ে সুন্দর করে গোল করে এখান থেকে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে এই অংশটা আমরা করেছি এটা কিন্তু একটু একটু মোটা টাইপের হয়েছে, তাই না? একটু চিকন করার চেষ্টা করতে হবে, তাহলে আরও সুন্দর হবে। সামান্য চিকন করতে হবে, বেশি নয়। আচ্ছা, এরপরে এটা কিন্তু একদমই গোলাকার, দেখতে পাচ্ছেন? একদমই কিন্তু এখান থেকে গোলাকার করে নেওয়া। তো আমরা এটাকে আর একটু চাইলে আমরা এখান থেকে একটু এরকম করে দিতে পারি, দিয়ে এখান থেকে এই সাইডটা আমরা রাউন্ড করে দিতে পারি, এরকম দেওয়া যাবে। এবার বাকি অংশটা আমরা মুছে ফেলবো। তার আগে দেখুন, আমরা এই যেটা করেছি এটা কিন্তু সরাসরি আপনি উপর থেকে দেখছেন। এবার যখন এটা উপরে উঠে যাবে, এরকম জায়গায় উঠে যাবে, তখন আপনি কিভাবে দেখবেন? আসুন দেখে নেওয়া যাক। মনে করুন এখানে রয়েছে, ক্যামেরাটা আমরা একটু ঘুরিয়েই নেই। মনে করুন এটা সরাসরি দেখা হচ্ছে এর ওপর থেকে। এবার যখন আপনি এটা ওপরের আপনার ওপরে রয়েছে, তখন কেমন হবে একটু খেয়াল করুন ভালো করে। এই যে অংশটা রয়েছে, তখন আবার এই অংশটা দূরত্ব কমে যাবে। ভালো করে খেয়াল করবেন, এই অংশটা দূরত্ব কমে যাবে। কমে যেয়ে কেমন হবে? আবার আসুন আগের মতো করে অঙ্কন করি। আচ্ছা, এখানেই করে নেওয়া যাক। এভাবে যদি আপনি সুন্দর করে দেখে দেখে করেন, তাহলে দেখবেন যে সুন্দর করেই করতে পেরেছেন। এটা আপনারা কিন্তু মাঝখানে কিন্তু রেখা দিয়ে নেবেন, তারপরে করবেন। হ্যাঁ, যেহেতু আমি আগে দেখিয়েছি, এ কারণে আমি একবারে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন? এবার আসুন, এই যে উপরের অংশটা করলাম, এটা কিন্তু একটু সামান্য পরিবর্তন রয়েছে। কোথায় পরিবর্তন? ভালো করে খেয়াল করুন। এখান থেকে এই অংশটা উঁচু হয়ে যাবে, আবার এই অংশটাও কিন্তু এখান থেকে উঁচু হয়ে যাবে। যে কী হবে? এখান থেকে সামান্য এমন হয়ে এখানে এসে অ্যাড হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এমন হবে। এবং এই অংশটা সামান্য নিচের দিকে যাবে, নিচের দিকে এখানে এমন হবে। এই দেখুন, এবং এই জায়গাটা কিন্তু যেখান থেকে তালা খুলতে হয় এরকম জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এমন হবে। এমনি করে। এবার আপনি কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছেন না, সুতরাং এখান থেকে কিন্তু সামান্য করে এটা সামান্য হবে। এটা বেশি হয়েছিল, এটা সামান্য দেখা যাচ্ছে, সেজন্য এমন হবে। এই যে দেখুন, এবার উপরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু দূরত্বও কমে যাবে। এর দূরত্ব কিন্তু কমে গিয়েছে দেখার জন্য, এর দূরত্ব কমে গেল, এটা দূরত্বও কমে গেল। সুতরাং এটা দূরত্ব কেমন হবে? সামান্য উপরে উঠুন। আমি আপনাদের যেভাবে বলে দিয়েছিলাম ওভাবে করে নেবেন। হ্যাঁ, ঠিক ওভাবে করবেন, অথবা মাঝখান দিয়ে একটি রেখা দিয়ে এটাকে আমরা একদম সঠিক করতে পারেন, কোনো ব্যাপার না। এটা আমি
আমার মতন করে করলাম। এটা মাঝখান দিয়ে দিয়ে নিয়েও দুই সাইডে কতটুকু যাচ্ছে না যাচ্ছে সেটাও করে নিতে পারেন, কোনো ব্যাপার না। এভাবে করে নেওয়া যাবে। এখানটা একটু মোটা হয়ে গেল। এই যে দেখুন, এখান থেকে এমন করে ঘুরিয়ে এই অংশটা, আবার এই অংশটা একই রকম হবে। এ সাইডটা যেমন হবে এ সাইডটা কিন্তু তেমনই হবে। যদি এলোমেলো হয় তাহলে কিন্তু সেটা কি হবে না, জীবন্ত হবে না, বা স্টিল লাইফের যে প্রকৃত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হারাবে। এবার খেয়াল করুন, এবার ঠিক এখান থেকে নিয়ে আমরা ঘুরিয়ে আনব। এই যে দেখুন, দেখেছেন? দেখুন তো এমন দেখা যাচ্ছে কি না? এখানে একটা ছোট্ট একটা ছিদ্র রয়েছে এই জায়গাটায়। আর নিচের অংশটা যদি আমি মুছে ফেলি তাহলে আরও স্পষ্ট হবে। এই দেখুন, দেখুন আমি কিন্তু ক্লাস থেকে এখনো তালা খুলিনি, এখনো কিন্তু তালা বন্ধ অবস্থায় রয়েছে। সুতরাং তালা না খোলা পর্যন্ত আপনারা কিন্তু কি করতে পারবেন না, যেতে পারবেন না। ওকে, এবার আমরা যদি নিচের অংশটা দেখি, যদি এভাবে থাকতো, এভাবে থাকলে তখন কেমন হতো একটু খেয়াল করবেন। তখন কিভাবে দেখতে পেতাম আমরা? আপনাকে তারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। দেখুন এবার আমরা এই নিচের অংশ দেখতে পাচ্ছি, তাই না? এই অংশ দেখতে পাচ্ছি, কিন্তু এর উপরের অংশটা দেখতে পাচ্ছি না, তাই তো? আচ্ছা, আরেকটু আমি ক্যামেরাটা আরেকটু ঘুরাই, তাহলে আরো সুন্দর করে দেখা যাবে। দেখুন তো, দেখা যাচ্ছে? হ্যাঁ, মনে হয় যাচ্ছে। এবার আমরা এটা দেখে দেখে অঙ্কন করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, যেমনটা ক্যামেরায় দেখছেন তেমনটাই কিন্তু আমি অঙ্কন করে দেখাবো। আচ্ছা, তাহলে তালাটা একটু আমরা একটা কাজ করি, এই সাইডে নেই, হ্যাঁ, তাহলে বেশি ভালো হবে। এই সাইডে নেই। আর সবসময় যে জিনিসটা অঙ্কন করবেন সেটা আপনার বাম হাতে রাখার চেষ্টা করবেন। বাম হাতে রাখলে বেশি ভালো হবে, ঠিক আছে? এই যে আমার একটা ক্যামেরার ওপরের অংশ দেখা যাচ্ছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে সেটআপটা করতে। আর একটু সামনে সরাই। এবার মনে হয় মোটামুটিভাবে বুঝতে পারছেন সবাই। ওকে, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করুন ভালো করে। এবার আমরা এই উপরের অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা দেখা যাবে। ভালো করে খেয়াল করছেন তো? হ্যাঁ, আশা করি খেয়াল করছেন। এখান থেকে আমরা সেই আগের মতন একইভাবে একটি চতুর্ভুজ অঙ্কন করে নিলাম। এই যে লাইনটি রয়েছে এটা কিন্তু তখন বাঁকা হয়ে যাবে। এই যে বাঁকাটা না, এই বাঁকাটা হয়ে যাবে। তখন দেখুন কেমন হবে। এই যে দেখুন, দেখেছেন? এবং এই অংশটা কিন্তু কমে যাবে যেহেতু উপর থেকে দেখছেন। এই দুই সাইড কিন্তু বাঁকানো হবে। এখানে যেটা একদম সোজা হয়েছিল, এখানে যেরকম বাঁকানো হয়েছিল, আবার এখানেও কিন্তু বাঁকা হবে, ঠিক আছে? এবার দেখুন এই যে নিচের অংশ রয়েছে সেটা কেমন হবে। সামান্য বাঁকা করে এখান থেকে এমন, এবার এখান থেকে এমন, এরপরে এখান থেকে এমন হবে। এটা কিন্তু একদম সোজা নয়, এটা কিন্তু হালকা নিচের দিকে বাঁকানো। হ্যাঁ,
এই যে এমন হবে। তো এই অংশটা একটু বাঁকানো ছিল, এখান থেকে ছোট্টখাটো ছোটখাটো ডিজাইন মতো রয়েছে, তো এটা আমরা এখান থেকে করে দিতে পারি এমন করে। এই যে দেখুন, এটা কিন্তু একদম মাঝখানে হতে হবে, ঠিক আছে? একদম মাঝখানে না হলে কিন্তু আবার মিলবে না। তাহলে এখান থেকে একটু কাজ করি, ওইটাকে দিয়ে নেওয়া হচ্ছে। দেখছেন একটা মাপ যদি আমি দিতে ভুল করি তাহলে কিন্তু এটা আমারও উল্টাপাল্টা হয়ে যেতে পারে। স্টেপ বাই স্টেপ আগাতে হবে, একটু খেয়াল করুন সবাই। রেখাটা সোজা করে ফেললাম, এটাও কিন্তু আমি সোজা করে ফেললাম। এই মাঝখানে রেখাটা আমাদের প্রয়োজন নেই, সেটা আমরা মুছে ফেলি। এই যে এবার দেখুন, আপনি এই যে এখান থেকে যে অংশটা শুরু হয়েছে, এই শুরুটা আপনি দেখতে পাচ্ছেন এবার, তাই তো নাকি? দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে খেয়াল করুন, এই দেখুন দেখা যাচ্ছে। তো যেটা এতক্ষণ ঘটেনি সেটা এবার ঘটলো। এবার এখান থেকে আপনি সুন্দর করে একটা রেখা দিয়ে নিলেন সোজা করে, এখান থেকে আরেকটি রেখা দিয়ে নিলেন, এখান থেকে আরেকটি দিলেন, সমান্তরাল হবে, হ্যাঁ সমান্তরাল হবে। এখান থেকে আরও একটি দিয়ে দিলেন, দেখেছেন? এবার এভাবে করে আপনি এখান থেকে সুন্দর করে ঘুরিয়ে এখানে নিয়ে আসলেন। এই যে আবার এখান থেকে উপর থেকে ঘুরে আসতে হবে। এই যে দেখেছেন, এটা করার পরে আমরা এই অংশটাকে মুছে ফেলব। দেখুন তো ওরকমটা লাগছে কি না? হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং তালা এক্ষুনি খুলবো না, তালা কিছুক্ষণ পরেই খুলবো। আচ্ছা, এর উপরে যে ডিজাইনটা রয়েছে, স্টিল লাইফের ক্ষেত্রে কিন্তু যে উপরে যে ডিজাইনটা থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা যদি সুন্দর করে করা যায় সেটা আরও সুন্দর হবে। দেখুন এখানে রয়েছে হচ্ছে GM, কি আছে, GMTC লেখা রয়েছে, তাই তো? আমরা ঠিক এমন করে একটি লেখার জন্য চেষ্টা করব। একটু খেয়াল করুন, আমরা যদি এটাতে লিখি বা এটাতে লিখি কেমন হবে? যদি এটাতে লিখি তাহলে কিন্তু এটা ওপরে এরকম জায়গাতে ঠিক আপনাদের একটা বক্স করে নিতে হবে, এরকমভাবে বক্স করে নেবেন। এখন দেখুন তো দুই দিকে একই রকম আছে? নেই। তাহলে এটাকে একটু দুই দিকে একই রকম থাকে এমন করতে হবে। এই দেখুন, দেখেছেন? এবার আসুন, এটা করতে সময় লাগবে অনেক, তো আমি বক বক না করে দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করি। যে দ্রুত কাজ করে দেখায় না, দেখেন তো আপনার ভিডিও টেনে টেনে দেয়, মনে করুন ওরকমটা হচ্ছে। এটা লেখাটা আরও ছোট করতে হতো, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কিছু করার নেই, জাস্ট আপনার দেখানোর জন্য লেখাটা কিন্তু আরও ছোট করতে হবে আপনাদের। এখানে সি দেওয়ার জায়গা নেই, মানে মোটামুটি আরও ছোট করলে মোটামুটি হয়ে যাবে এটা। যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছে আর আমি অনেকক্ষণ ধরে বক বক করছি, আমারও আসলে আর পাচ্ছি না, আমি আর মোটামুটি মোটামুটি এখানে সিটা দিয়ে দেবেন, দিয়ে দিলে এটা হয়ে গেছে। এই যে মোটামুটি এভাবে করে করলে, বাকিটা মুছে ফেললে এটা হয়ে যাবে। এখানে এখানে তো এই লেখাগুলো রয়েছে, তো এইগুলো যদি সুন্দর করে লিখে দেওয়া যায় তাহলে দেখবেন, ও আচ্ছা আচ্ছা, ও একটু প্রবলেম রয়েছে, বুঝতে পারছি। এই যে দেখুন, আমি তাকে খেয়াল করিনি এবং কমেন্টও দেখিনি, আমি আমার মতন দ্রুত করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মোটামুটিভাবে আপনারা বুঝতে পেরেছেন। এটা আর একটু এদিক থেকে করলে এটা ভালো হতো, করলে একদম মাঝখানে পড়তে একটু সমস্যা হয়েছে এটা।
তো দ্রুত কাজ করলে আসলে এসব কাজগুলো হবে না। তো শিল্প সৃষ্টি কিন্তু করতে গেলে আপনাদের কিন্তু কী করতে হবে, শিল্প সৃষ্টি করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাসের জন্য। অবশ্যই আগামী ক্লাস দেখবেন এবং লাস্টে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো আমি পড়ে ক্লাসটি শেষ করব। আচ্ছা, তালা খোলার জন্য চাবি কই? তালা তো আবার খুলে দিতে হবে আপনাদের যাওয়ার জন্য, তাই না? চাবিটা তো এখানে ছিল, কিন্তু গেল কই? আচ্ছা, এখানে তো সেই চাবিটা নেই। এখন আপনি তালা না খুলে দিলে কি করবেন, যাবেন কি করে? আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি এবং সর্বশেষ যে কমেন্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইমামুর হোসেন বলেছেন, স্যার কাগজ একটু নিচে নিলে ভালো হতো। হ্যাঁ, এটা সমস্যা ছিল, একটু সমাধান করে নিয়েছি আমি। মেহেদি খান বলেছেন, স্যার একটু নিচে করেন। আচ্ছা, পরে দেখা গিয়েছে একটু সমস্যা ছিল আগে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, প্রচুর লাইক পড়েছে এবং প্রচুর কমেন্ট হয়েছে আজকে ক্লাসটিতে, এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন এবং যারা প্রথম থেকে যুক্ত হতে পারেননি অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা প্রথম থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আপনারা অনেক অনেক ভালো থাকুন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাস দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোট কমেন্ট আছে, ইমামুল হোসেন বলেছেন হাতুড়ি নিব স্যার। আচ্ছা, তালাটা আচ্ছা একটু আপনারা 1 মিনিট ওয়েট করেন, তাহলে আমি তালার চাবিটা নিয়ে এসে খুলে দিচ্ছি। একটু ওয়েট করেন প্লিজ, কেউ যাবেন না কিন্তু, তালাটা খুলবো তারপরে যাবেন। দাঁড়ান, দেখুন হাতুড়ির ব্যবস্থা করছেন, আমার তালাটা আমি ভাঙতে চাই না, একটু দেরি করেন। আচ্ছা, আমি কিন্তু তালা নিয়ে এসেছি, দেখুন। এবার আপনারা চলে যাবেন কিন্তু, হ্যাঁ? এই খুলে দিয়েছি, যান সবাই। ঠিক আছে, খুলে দিয়েছি, এবার আপনারা যেতে পারেন। এই দেখুন, একদম খুলে দিয়েছি। ঠিক আছে, যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন।